السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق الرسول النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن تعالى مخبر وآمر في حبيبي شانه محمد صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. যেদিন তোমার প্রাণ পাখি যাবে রে মনোরিয়া, সিলে মেয়ে কাঁদবে পাশে দেহের দিকে চাহিয়া। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. বলাগাল উলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কোথায় আবু বকর কোথায় ওমর ওসমান আলী তোমাদের বিহনে আজিকার সেই ইসলাম মদিনার বুকে যায় গো চলি বালাগাল উলা كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله বাবা নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন বাসে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকর যিনি দয়া করে অনুগ্রহ করে দীর্ঘ একটি সপ্তাহ পরে আজকের জুম্মাবারে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন সেই রবের প্রতি সকলের শুকর গুজার হচ্ছি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট অত্তবে নবুয়ত শাহেনশাহ রিসালাত সুলতানুল মদিনা ফখরুল জাহান সাইয়্যিদনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওই নবীর উম্মতে মুহাম্মদী হিসাবে আমাদেরকে যিনি কবুল করেছেন আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিধর দাতা মেহেরবান যিনি আমাকে আপনাকে সুস্থ রাখছেন স্বাভাবিক রাখছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করা দরকার কি বলেন কথা ঠিক না বেঠিক বিশেষ করে আল্লাহ সুবহান কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইখলাস এটা কেন আল্লাহ নাযিল করলেন এই সূরাতুল ইখলাস এটার যে শানে নুজুল শানে ইলাহি আমার আল্লাহ সুবহান মহিয়ান কাফের বেঈমানরা নবীজির কাছে আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে আপনার রব আপনার খোদা কয়জন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আপনার প্রতিপালক কয়জন যেমন খ্রিস্টানরা তারা আমার আল্লাহকে বিশেষ করে আল্লাহ বইলা মানে আর হযরত বিবি মারিয়ামকে আল্লাহর স্ত্রী ভাবে আল্লাহ সন্তান ঈসা রুহুল্লাহকে সন্তান মনে করে নাউযুবিল্লাহ আর ইহুদিরা আল্লাহরে বড় আল্লাহ কয় আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও ছোট খোদা বলে তারা সাব্যস্ত করে একটু নাউযুবিল্লাহ আর হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা এদের তো আর খোদার কোনো অভাব নাই এরকম সবাই সব বেঈমান কাফেররা একত্রিত হইয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে মুহাম্মদ আমি দয়া করে আপনি বলেন আপনার রব কয়জন আমার নবীজি
নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন যতক্ষণ পর্যন্ত জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো ফায়সালা না করে আমার নবী ততক্ষণ কোনো প্রশ্নের জবাব দিতেন না। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ নির্বেজাল, আর এরা যদিও আল্লাহরে আল্লাহ বইলা মানে, আমরা আল্লাহর কাছে নামাজ পড়া হাত বাড়াইয়া বাড়াইয়া মালিকের দরবারে কান্না করি, আমাদের চাওয়া আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক না? আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে। অভাব আছে আল্লাহর কাছে বলি আল্লাহ সচ্ছলতা দান করে। আমার সন্তানাদি হয় না, আমরা আল্লাহর কাছে হাত বাড়ায় কান্না করি, দেওয়ার মালিককে আল্লাহ। অসুস্থ হয়েছি আল্লাহর কাছে বলি। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা পূজা মণ্ডপে যায়, যেমন হিন্দুরা, এরা কিন্তু সৃষ্টিকর্তা আছে এটা মানে, কিন্তু তারা চায় তাদের নিজের তৈরি মূর্তির কাছে। কার কাছে? তাদের তৈরি মূর্তির কাছে, যেটা ঘর গোটা মাটি দিয়া বানায়, পিছনে এইভাবে বাঁশের কঞ্চি দিয়া দাঁড় করায়, আর তার সামনে গিয়া এইভাবে তারা ফলমূল বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে, তারপরে দুই হাত এইভাবে নমনম কইরা এরা এদের দেবতার কাছে চায়। আর আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। একটু জোরে বলুন, আমরা কার কাছে? আল্লাহর কাছে। তাইলে তাদের খোদার মধ্যে বেজাল আছে, আমার আল্লাহ বেজাল নাই, আমার আল্লাহ নির্বেজাল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমরা এদের বিশেষ করে দেখা গেছে বট গাছ দেখছে, এটাও এরা খোদা মনে করে। দিনের বেলা সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, এটারে তারা খোদা মনে করে। রাতের বেলা চন্দ্র আকাশে যখন উদিত হয় সেটারও তারা খোদা মনে করে। তুলসী গাছের গোড়ায় গেছে, এটারও খোদা মনে করে। এমনকি আমার বাবার বন্ধুরা এই ধরনের তাদের দেবতা অভাব নাই, কিন্তু আমি আপনি একমাত্র আমার আপনার রব, তিনি হলেন কে? আল্লাহ। আরেকটা যদি বলেন, আমাদের রব তিনি কে? আল্লাহ। এই তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে সূরাতুল ইখলাস, যেটা আমি তেলাওয়াত করেছি, আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক বলেন, বন্ধু আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। কাফের বেঈমান আমার নবীর সামনে বলছেন, আপনার রব কয়জন? আপনার সৃষ্টিকর্তা কয়জন? এর সাথে কোন সঙ্গী সাথী বন্ধু আসেনি? ওনারা বলতে আছে আপনার রবের সাথে কোন বন্ধু বান্ধব আরো কিছু আসেনি? যে আমাদের কোথার লোকে কত সাথী সঙ্গী কত বন্ধু বান্ধব আছে। 3 নম্বরে আমার ভাইরা 2 নম্বরে প্রশ্ন করলেন, আপনার সেই মালিক, আপনার স্রষ্টা, আপনার সেই আল্লাহ কি করেন একটু দয়া করে বলেন। 3 নম্বরে প্রশ্ন করলেন, ও আল্লাহর হাবিব মুহাম্মদ, আমি দয়া করে বলেন আপনার আল্লাহ ইনার কোন সন্তানাদি আসেনি? 4 নম্বরে বলছেন, আপনার আল্লাহর কেমন শক্তি, আপনার আল্লাহ কি আমাদের সাথে মাঝে মধ্যে কোন সমস্যা করলে যদি এরকম ময়দানে নামা লাগে আমাদের সাথে কি যুদ্ধ করে পারবনি? নাউযুবিল্লাহ। কাফের বেঈমানদের 4টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? 4টা। আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহ কি করে? 3 নম্বরের প্রশ্ন, আপনার আল্লাহর কোন সাথী সঙ্গী আছে? 4র্থ নম্বরের প্রশ্ন হলো, আপনার আল্লাহ কেমন শক্তি? একটু চিৎকার করে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমার সাথে দুনিয়ার কোন আর কেউই নাই,
আমার কোনো বিশেষ করে উপাস্য নাই, আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বর আমার আল্লাহ জানাই দিলেন আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নই, আমি দুনিয়ার কারো কাছে মাথা নত করি না। গোটা পৃথিবী তামাম জাহান আমি আল্লাহর কাছে মুখাপেক্ষী, আমি আল্লাহর কাছে তারা নির্ভরশীল, আমি আল্লাহ দুনিয়ার কারো কাছে নির্ভরশীল না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ বলে দিন আমি দুনিয়ার কারো সামনে কারো কাছে নির্ভরশীল নয়, মুখাপেক্ষী নয়। তিন নম্বরে আমার আল্লাহ জানায়া দিলেন, তারা বলতেছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম গ্রহণ করিনি, আমি কাউকে জন্ম দেই না, আমার কোন সন্তানাদি, আমার কোন স্ত্রী পুত্র পরিজন, আমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব, এরা বলতেছে আমার কোন সাথী সঙ্গী আসেনি। আপনি বলে দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম গ্রহণ করিনি, আমি আমার কাছ থেকে কোনদিন কেউ জন্ম হবে না, আমার স্ত্রী পুত্র পরিবার কিছুই নাই। একটু জোরে বলা যাবে মারহাবা। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চতুর্থ নম্বরে বলছে তাদেরকে, তারা বলছে মুহাম্মদ আমিন আপনার আল্লাহ কেমন, আপনার আল্লাহ শক্তিমত্তা কেমন? আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু বলে দিন আমার সমকক্ষ আর আমার সমতুল্য এই পৃথিবীর বুকে আর কেউ হই না। বিশেষ করে আমার ভাইরা, আমার বন্ধুরা, ইখলাস মানে সূরাতুল ইখলাস, এটা অর্থ কি? খাঁটি। এই খাঁটি আমার আল্লাহ, এই যে নির্ভেজাল আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা করলে ঈমান থাকবে না। কোনো কিছুর সাথে ঈমান, এই বাবারা বন্ধুরা, তুলনা করলে আমার আল্লাহর সঙ্গে আমার আল্লাহ পাকের সাথে কখনো কোনো কিছু বাবারা বন্ধুরা সমকক্ষ হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়া, এই সূরাতুল ইখলাস শরীফ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র দুনিয়ার মানুষকে জানায়া দিলেন আমি আল্লাহ যে একজন। যদি তোমরা বিপদে পড়ো, মুসিবতে পড়ো, যে কোনো সমস্যাগ্রস্ত অবস্থায় আছো, আমি আল্লাহর কাছে দ্বারস্থ হও, আমি আল্লাহর দিকে তোমরা মুখাপেক্ষী হও। বিশেষ করে আমার বাবারা বন্ধুরা, লা তা'খিযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমার আল্লাহ পাক বলেন আমি ঘুমাই না, আমার আল্লাহ কোনো তন্দ্রা নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বাবারা বন্ধুরা এমন ঘুম দুনিয়াতে বাবারা বন্ধুরা নাই। সদা সর্বদা 24 ঘন্টা গোলাম কখন আল্লাহ বলে ডাক দিবে, আমার আল্লাহ গোলামের দিকে এইভাবে মুতাওয়াজ্জ হয়ে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়া সূরাতুল ইখলাস, এটা শানে নজুলটা আমরা সরল তর্জমাটা শুনলাম, এখানে এটা ফজিলতটা কি? এই বেশি বেশি করে যারা সূরাতুল ইখলাস শরীফের আমল করবেন, বিশেষ করে যে ব্যক্তি সূরাতুল ইখলাস শরীফ একবার আদায় করবেন, আপনি 10টি পারা কোরআন খতমের সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ। কেউ যদি আমার ভাইরা 2 বার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করেন, আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে 2 বার আপনি তেলাওয়াত করছেন,
আল্লাহ পাকের 30টি কোরআনের মধ্যে 20টি কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াবের ভাগী হয়ে গেলেন। যে ব্যক্তি 3 বার ডেইলি আমার ভাইরা সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করবেন, পূর্ণ 1 খতম কোরআনের সওয়াবের ভাগীদার আপনি হয়ে গেলেন। সূরাতুল ইখলাস শরীফ একবার একটা ছোট্ট সূরা, তার মধ্যে সূরাতুল কাউসার। আমার বাবারা বন্ধুরা, এরকম এই 2টা সূরা সবচেয়ে ছোট্ট সূরা, কিন্তু আমার আল্লাহ বলে দিলেন গোটা কোরআন শরীফের 3 ভাগে পুরা 2 ভাগ হলো সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ রাখছে। সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা সময় সুযোগ পাইলে বেশি বেশি করে সূরাতুল ইখলাসের আমল করবেন। আমি আপনাকে কথাবার্তা না বলি, আপনার এমন লোক আছে পুরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে ভালো করে সহি করে শুদ্ধ করে পড়তে পারেন নাই। আপনি আমি বৈশা সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করলাম 3 বার, আপনি 1 খতম কোরআনুল কারীমের তেলাওয়াতের সওয়াব পেয়ে গেলেন। এখন ডেইলি যদি 3 বার করে পড়েন 365 দিনে 1 বছর, প্রত্যেক দিন যদি 3 বার সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করেন 365 দিনে 365টা কোরআনুল কারীমের খতমের সওয়াব আপনি পেয়ে গেলেন। যে ব্যক্তি 10 বার ডেইলি সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জান্নাতের ভিতরে উত্তম বালাখানা দিয়ে আপনাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। এই দেশে আছে সুবহানাল্লাহ বালাখানা, এটা কি সাধারণ বালাখানা? এই বাবার বন্ধুরা, দুনিয়ার জমিনে যত বড়ই প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তি হোক না কেন, বর্তমানে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মতন সুপার পাওয়ার রাষ্ট্রের প্রধান, তার মরণ আসেনি, একদিন মরণ লাগবে। আমার ভাইরা গোটা পৃথিবীর রাজত্ব যদি দেওয়া হয় তারপর মরতে হবে। গোটা পৃথিবীর শাসন করছে, থাকতে পারে নাই। আমার ভাইরা নমরুদ গোটা পৃথিবী শাসন করছে, থাকতে পারে নাই। এমনকি আমার ভাইরা বাদশাহ সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে, থাকতে পারে নাই। এমনকি আমার ভাইরা বাদশাহ জুলকারনাইন আলেকজান্ডার পৃথিবীর বুকে গোটা পৃথিবী রাজত্ব করেছে, তারপর পৃথিবীতে থাকতে পারে নাই। কিন্তু আমার ভাইরা মালিকের সিগনা যদি কবলে যাইতে পারে, এবং বাবার বন্ধুরা 10 দুনিয়ার মতো আপনার একাই পরকালে আমার আল্লাহ রাজত্ব দিয়ে দিবে। আরেকটু জোরে কথা সুবহানাল্লাহ। সেখানে আর কোন মরণ আছে? আর মরণ নাই। আর কি নাই? মরণ নাই। আমার ভাইরা দুনিয়া গোটা পৃথিবীর রাজত্ব পাইলে আপনার মরতে হবে, ক্ষমতা ছাড়তে হবে। কিন্তু আপনি যদি সূরাতুল ইখলাস শরীফের আমল করতে পারেন, বেশি বেশি করে যদি তেলাওয়াত করে কবরে যাইতে পারেন, আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে উত্তম বালাখানা, যেটা আপনার আমার জন্য বাদশাহী, যে রাজমহল, এবং আপনার আমার জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন। তাই আমরা সেই কোরআনুল কারীম সূরাতুল ইখলাস শরীফের আমল করতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আমার ভাইরা, আমার নবীজি এই সূরাতুল ইখলাস শরীফের মধ্যে এসেছে। নবীজি যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য কাফেলা নিয়ে রওনা দিয়েছে। যেতে 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 এবং মদিনা থেকে 100 কিলোমিটার সামনে অগ্রসর হলেন। এমনি জিবরাইল আমিন আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসছে। সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, দয়া করে আপনার কাছে আমার বিশেষ আল্লাহ পাকের পক্ষ থেকে জানাইবার জন্য এসেছি। এই মুহূর্তে আপনি একজনের জানাজা দেওয়ার জন্য তৈরি হয়ে যান। নবীজি কয়, এখানে হইল মরুভূমি, কই আমার তো কোনো সাথী সঙ্গী কেউ মারা যায় না, কার জানাজা নামাজের ইমামতির প্রস্তুতি আমি নিব? বলল,
আপনার একজন সাহাবী, আপনার একজন সাথী, যার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া, এই দুনিয়ার জমিন থেকে আজকে বিদায় নিয়েছেন। এই মুহূর্তে আপনি তার জানাজার ইমামতির প্রস্তুতি গ্রহণ করেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবীজি কয়, এখান থেকে মদিনার ডিসটেন্স হলো 100 কিলোমিটার দূরে। আমি কেমনে এই মুহূর্তে জানাজার ইমামতির প্রস্তুতি নিব? জিবরাইল আমিন কয়, আপনি দয়া করে আপনার কাফেলার মধ্যে যারা আছে এদেরকে দুইটা এইভাবে সারিবদ্ধ ভাবে এদেরকে দয়া করে কাতারবদ্ধ করে দাঁড় করান। নবী বলেন, যারা আছো দয়া করে দুইটা কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে পড়ো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা দাঁড়িয়ে পড়ব? বলল, তোমাদের এক ভাই যার নাম মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার জানাজার নামাজ এখন আদায় হবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আমার ভাইরা, নবীজি জিবরাইল আমিনকে বললেন, কাতার দুইটা করলাম, লাশ তো দেখি না। জিবরাইল আমিন কয়, চিন্তা করেন না। আল্লাহু আকবার। চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে তার একটা টানা ঝটকা মাইরা আমার নবীকে বললেন, আপনি এখন দেখেন তো আপনার সামনে অগ্রভাগে কিছু দেখা যায়নি। আমার নবী কয়, আমি দেখতে পাই আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা, এক সামনে দিক করে বসেন, দাদা সরে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মাবুদ আল্লাহ ছাড়া, শুধু মাবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আনুর মুহাম্মদ সাল্লাল্লাহ, আনুর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলবেন নি মারহাবা। আমার নবীজি মুআবিয়া ইবনে মুআবিয়া অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, ইনার নাম মুআবিয়া। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন মুআবিয়ার সন্তান, ওর নাম মুআবিয়া। নবীজি এইভাবে জানাজার নামাজের মধ্যে যখন দাঁড়াইতেছে, মুহূর্তের মধ্যে দেখে গোটা আকাশ এরকম অন্ধকারচ্ছন্ন হয়ে পুরা অন্ধকারে ঢেকে যাচ্ছে। কোন আমার ভাইরা আলো দেখা যায় না, চতুর্দিকে দেখে শুধু ধোয়া, কালো আর কালো। আমার নবী বল, ব্যাপার কি? চতুর্দিক দিয়ে এইভাবে আচ্ছন্ন হয়ে পড়ছে, কালো হয়ে পড়ছে। কি হইল বুঝলাম না। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই জন্য আলো স্পর্শ জমিনে করতে পারে নাই। এই ময়দানের একটা তিল পরিমাণ জায়গা খালি নাই, সেই জায়গার মধ্যে আসমান থেকে ফেরেশতা অবতরণ করে না। সুবহানাল্লাহ। আরেকটু জোরে করুন, আল্লাহু আকবার। আপনি জানেন না, আপনার সাহাবায়ে কেরাম দেন দুইটা কাতার সারিবদ্ধ করে দাঁড় করাইছেন, কিন্তু এক একটা কাতারের মধ্যে 1,70,000 করে এইভাবে ফেরেশতারা আজকে জানাজার ময়দানে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় শরীক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। একজন দুইজন না,
আপনার সাথে আপনার সঙ্গী জানাজার মধ্যে এক একটা কাতারের মধ্যে যদি আপনার সাথে সঙ্গী একবার নগণ্য, কিন্তু আজকে জানাজার মধ্যে আকাশ থেকে এত পরিমাণ রহমতের ফেরেশতারা ইনার জানাজার মধ্যে শরীক হয়েছে। এক একটা কাতারের মধ্যে 1,70,000 করে ফেরেশতা দাঁড়িয়ে আছে। এই জন্য জমিনের মধ্যে এইভাবে ঘোর অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ছে, স্পর্শ আলো করতে পারে নাই, কারণ খালি জায়গা পাইলে না আলো স্পর্শ করবে। আমার নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, এত ফেরেশতা তার জানাজার মধ্যে শরীক হইল কেন? আমি কি একটু জানতে পারিনি? জিবরাইল আমিন বললেন, ও নবীজি গো, আপনার মুআবিয়া রে, আসমান জমিনের যত ফেরেশতারা আছে সবাই তাকে সম্মান করে, তাকে সবাই ভালোবাসে। আসমান জমিনের ভিতরে যা কিছু আছে মুআবিয়া ইবনে মুআবিয়ার প্রতি সম্মান জানায়। আমার নবীজি বললেন, কেন তার প্রতি এত সম্মান, কেন তার প্রতি এত মর্যাদা, কি এমন আমল করে? হঠাৎ করে জিবরাইল আমিন বললেন, আপনি দয়া করে তার বাড়িতে গিয়ে খবর নেন। নবীজি যুদ্ধ শেষ কইরা ফিরতি পথে মুআবিয়ার বাড়ির দরজায় গিয়ে আমার নবীজি সালাম দেন। ভিতরে থেকে এইভাবে আওয়াজ দিয়ে বললেন, কে? আমার নবী বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলল, আল্লাহর বান্দি, তোমার স্বামী ভালো মন্দ তুমি আমাদের চেয়ে বেশি ভালো জানো। তোমার স্বামী এমন কি আমল করত, তোমার স্বামীর ভিতরে এমন কি গোপনীয় আমল আল্লাহর বান্দি তুমি জানোনি। ভিতর থেকে আওয়াজ দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নামাজ আদায় কইরা এইভাবে যখন ঘরের মধ্যে আসতো, শুধু তার ঠোঁট জিহ্বা সব সময় সিক্ত থাকতো, তার ঠোঁট জিহ্বা নাড়াচাড়া করতো। মাঝে মধ্যে বলতাম, প্রাণের স্বামী, আপনার সময় সুযোগ পাইলে শুধু ঠোঁট আর জিহ্বা নাড়াচাড়া করতে দেখি, এমন কি আমল করে? আমার স্বামী ডেকে বলল, বিবি গো, আমি এমন আমল করি, একবার যদি সূরাটা তেলাওয়াত করা হয় 10 পারা এমন খতমের সওয়াব আল্লাহ দিয়ে দেন। আমার স্বামী এইভাবে ঘুমাইতে গেছে, বেশি বেশি করে সূরা ইখলাস তেলাওয়াত করত। আমার স্বামী দাঁড়ায়া রইছে, সুযোগ পাইছে সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করত। আমার স্বামী এইভাবে দেখা যায় কাজে কর্মে যখন ময়দানে যাইতেন, সময় পাইলে সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করত। এই জন্য আমার স্বামী, আমার আল্লাহ এমন মর্যাদা আমার স্বামীর মোনাজাত করছে। আমার নবীজি বলল, ও আল্লাহর বান্দি, আমার জীবন দশায় অনেকের জানাজায় আমি শরীক হয়েছি। আল্লাহু আকবার। কিন্তু আজকে এমন আনন্দ, এত বেশি পরিমাণ আসমান থেকে ফেরেশতা জমিনে আসছে, হায় হায় কত বড় ভাগ্যবান। এই জন্য আপনাদেরকে বলি, সময় পেলে সুযোগ পাইলে বেহুদা কথাবার্তা না বইলা, আমার বাবারা বন্ধুরা, বাড়ি ঘরের কথাবার্তা না বইলা, অনেকে আছে আল্লাহর ঘর মসজিদ দুনিয়াবি কথা বলা, এটা হারাম, এটা বলা কি হারাম। প্রয়োজনীয় ধর্মীয় কোনো কথাবার্তা হলে 1000 বার বলবেন। আমার ভাইয়া সময় পাইছেন, বেশি বেশি করে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক আছে, আল্লাহু আকবার। হযরত আবু যর গফারি এত বড় বিশ্বস্ত সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, সেই আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা নবীজি একদিন সামনে বসা, জিবরাইল আমিন আছে ওহিনিয়া, সুবহানাল্লাহ। এই জিবরাইল আমিন নবীর সালাম দিয়া আবু যর গফারির দিকে বারবার চায়। আমার নবী প্রশ্ন করলেন, জিবরাইল, এর দিকে তুমি তাকাইবার কারণ কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো, আপনি তো জানেন না আপনার আবু যর গফারিকে গোটা কুল কায়নাত চিনে।
আরেকটু জোরে কর কুল কায়নাত আপনার আবু যর গেফারিকে চিনে, তার প্রতি সম্মান করে, ইজ্জত করে, তাকে ভালোবাসে। আমার নবী কয় এমন কি আমল আছে আমার আবু যর গেফারির ভিতরে? আপনি জানেন না, আসমানের ফেরেশতারা সর্বদাই আবু যর গেফারিকে নিয়ে সব সময় আলোচনা করতে থাকে। ওনার সময় পাইলে, সুযোগ পাইলে বেশি বেশি করে সূরাতুল ইখলাস শরীফ তেলাওয়াত করে। ওনার আমলনামার মধ্যে এত বেশি আল্লাহর কোরআনুল কারীমের খতম এর সওয়াব যা অন্য কোন আল্লাহর বান্দার আমলনামা আছে বলে মনে হয় না। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। আসলে ময়দান থেকে কায়েম হবে আমাদের চান সমস্ত নবী রাসূলরা তাদের উম্মতের আমলনামা, সমস্ত নবী রাসূলদের অনুসারীদের যার যার উম্মতের আমলনামা ওই সমস্ত নবী রাসূলদের হাতের মধ্যে পেশ করা হবে। আমার নবীর হাতেও আমার বাবারা বন্ধুরা উম্মতের আমলনামা আমার আল্লাহ হাশরের ময়দান থেকে একটু জোরে করে সুবহানাল্লাহ। কাজে বাবারা বন্ধুরা, অনেক সময় অনেক ত্রুটি বিচ্যুতি আমাদের অতীতে হয়েছে। আল্লাহ না করুক হাশরের ময়দানে যদি নেকের কোনো ঘাপলা, নেকের যদি কোনো ঘাটতি ত্রুটি আমার আপনার থেকে থাকে, আমার নবীজি বলবে আমার উম্মত তো এমন এমন আল্লাহ গো আপনার কালামে হাকিমের সূরাতুল ইখলাসের আমল বেশি বেশি করে করছে। সুবহানাল্লাহ। আর ধরে কোন সুবহানাল্লাহ। মাসায়াল্লাহু আমালাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলেন এই আমলনামাটা আমার নবীর কাছে পেশ করবে, এমন কি যারা হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা তারাও কিন্তু আমার বাবারা বন্ধুরা এমন কিছু কিছু ব্যক্তির আমলনামা দেখতে পায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দলিল দলিল ফাসায়াল্লাহু আমালুহু ওয়া রাসূলুহু। আমার নবী উম্মতের আমলনামার খবর জানে, কে কি করতেছি আমার নবী জানে কি জানে না? জানে। আল্লাহ বলেন জানে কি জানে না? জানে। এইজন্য আপনাদেরকে বলি, সময় পাইছেন, সুযোগ পাইছেন, কোরআনুল কারীম অনেকে তেলাওয়াত করতে পারেন নাই, তাই বইলা আপনি কোরআনের মহব্বত ছেড়ে দিলে হবে না। আমার বাবারা বন্ধুরা, একজন সাধারণ মক্কর ব্যক্তি বিসমিল্লাহ শরীফের প্রতি সম্মান জানাইছে। আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা, এই মিশর হাবশী এবং বাবারা বন্ধুরা উনি একজন সাধারণ মক্কর ব্যক্তি ছিল। রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখতে পায় কি জানি একটা কাগজের টুকরা। আরে এটা আল্লাহ কালামের কালো হরফের লেখা, এটা রাস্তায় ঘুরে রয়েছে, অসম্মান হয়। এইগুলো পুরাইয়া সুন্দর করে বুকে জড়াইয়া মা ফকিরের কাছে নিয়ে আইছে। মা, ও মা, আপনার কাছে আমি একটা জিনিস রাখতে চাই, এটা দেখেন তো কি। মা কোরআনুল কারীম পড়তে পারতো, জোরে বল সুবহানাল্লাহ। মা কইবে বাবা রে, এটা তো আল্লাহ পাকের বিসমিল্লাহ শরীফ পড়েন, বিসমিল্লাহির রাহমানির। আরেকটু গলা আছে মায়া করে বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই বিষয়ে হাবশী আমার বাবারা বন্ধুরা আল্লাহর এই গোলাম যিনি সর্বক্ষণ মাতাল অবস্থায় থাকতেন, শুধু বিসমিল্লাহ শরীফ এই আয়াতে কারিমা, এই বিসমিল্লাহ শরীফের কাগজের টুকরাটা মা সম্মান করে শিখতে রাখছে। রাতের বেলা ঘুমাইছে, ঘুমের পরে দেখতে পায় মিশরে হাবশী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহ মাফ করে আমার আল্লাহ তারে বন্ধু বানাইছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। একটা বিসমিল্লাহ শরীফের প্রতি সম্মান করার কারণে এমন মত পাই ব্যক্তি যদি দুনিয়া থাকতে আল্লাহর বন্ধু হয়ে যাইতে পারে, তাইলে সূরাতুল ইখলাস শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করলে খোদার কি কসম করে বলি গোটা পৃথিবী আপনার প্রতি সম্মান ইজ্জত করবে। চিৎকার করে বলেন আমিন। আমিন। আর জোরে বলেন আমিন। আমিন। আমরা বেশি বেশি করে সূরাতুল ইখলাসের আমল করতে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের কবুল করে। সবাই বলি আমি। যারা সুন্নাত করেন নাই মেহেরবানি করে 4 রাকাত কবলা জুমা